আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এইরকম একটা আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই। তো এখানে দেখেন আমরা যখনই হুভার করছি তখন কিন্তু আমার এখানে ড্রপ ডাউন মেনুগুলো শো করছে। তা এইটা কিন্তু আমরা জাস্ট HTML এবং CSS ব্যবহার করেই করব। অনেক সময় এটা আপনারা তৈরি করতে পারেন না, তো সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে এইরকম ড্রপ ডাউন একটি তৈরি করে দেখাতে চাই। তো সেটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখন যে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওটা আমি ওপেন করে নিচ্ছি। তো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেজন্য সব কোডগুলোকে আমি এখান থেকে কেটে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে style.css এর যে কোডগুলো ছিল সেগুলোকে আমি এখান থেকে কেটে দিলাম। পারফেক্ট। তো এখন আমি যে কাজ করতে চাচ্ছি এখান থেকে index.html একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম। তো বেসিক স্ট্রাকচার তৈরি করে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট Navbar নামে টাইটেলটা সেট করে দিলাম। এখন আমাদেরকে এই যে CSS ফাইলের সাথে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক করার জন্য জাস্ট লিঙ্ক রিলেশন stylesheet.css এই কাজগুলো আপনারা সকলে পারেন। তো এখন আমরা যে কাজ করতে চাচ্ছি .navbar নামে কিছু আমরা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিই, তাই না? তো এখান থেকে জাস্ট আমরা হোম, তো সেমভাবে আমরা আরও কয়েকটি নিয়ে নিচ্ছি। Ctrl+V পারফেক্ট। ওপেন উইথ লাইভ সার্ভারটা আমরা ওপেন করে নিলাম। তার পাশাপাশি আমরা কিছু কোড লেখা শুরু করি। এখানে থাকবে আমাদের হোম, তারপরে থাকবে আমাদের হচ্ছে অ্যাবাউট, তারপরে থাকবে এইখানে আমাদের আইটেম। আমরা যখন আমরা হুবার করব তখন যেন আমাদের কি আসবে, চিকেন পারফেক্ট। তার পরবর্তীতে হুবার করলে আমাদের আসবে হচ্ছে গ্রিল, এবং সর্বশেষে আমি এখানে বলে দিলাম ওয়াটার। যে কোনো একটি নাম আপনারা এখানে ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। এবং সর্বশেষে আরেকটি থাকবে, সেটা আমি রেখে দিলাম এইখানে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। তো কন্ট্যাক্ট পারফেক্ট। তো আমি যদি রিফ্রেশ করে রান করি তাহলে দেখেন আমার কিন্তু এই যে ড্রপ ডাউন আমার যে ন্যাপবার সেটা কিন্তু এরকমভাবে আসলো। এখন এটাকে আমাদের কী করতে হবে, স্টাইল করতে হবে। তো সেটাকে স্টাইল করার জন্য জাস্ট আমি যে কাজ করতে যাচ্ছি আমি এটাকে আপনাদের বোঝার সুবিধার্থে এই পাশে রাখলাম। হ্যাঁ পারফেক্ট। style.cssটাকে আমরা ওপেন করে নিয়েছি। তার পরবর্তীতে এখান থেকে .navbarটাকে ধরলাম। ন্যাপবারটাকে এখন আমরা কী কাজ করতে যাচ্ছি, জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম ডার্ক সায়ান। তার পরবর্তীতে প্যাডিং দিয়ে দিই, একটা প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল। এবং এখান থেকে যে কাজ করতে যাচ্ছি টেক্সট অ্যালাইন, তো টেক্সট অ্যালাইন বলে দিলাম সেন্টার। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সেন্টার পজিশনে চলে আসলো, তাই না? তো এবার যে কাজ করতে চাচ্ছি সেটা লক্ষ্য করে দেখুন। এবার আমরা যে কাজ করতে যাচ্ছি এই যে ন্যাপবার, আমাদের কিন্তু ন্যাপবারের মধ্যে রয়েছে আমার অ্যাঙ্কার ট্যাগ এ ট্যাগ। তাহলে এখন আমাকে ন্যাপবার, তাহলে ন্যাপবার থেকে আমার এ ট্যাগটাকে ধরলাম। জাস্ট কালার বলে দিলাম হোয়াইট। ফন্ট সাইজ বলে দিই, তো ফন্ট সাইজ বলে দিলাম 1.3 rem। তার পরবর্তীতে ফন্ট ওয়েট বলে দিই, তো ফন্ট ওয়েট বলে দিলাম বোল্ড। তার পরবর্তীতে আর কি বলে দেওয়া যায়, টেক্সট ট্রান্সফর্ম, তো টেক্সট ডেকোরেশনটা বলে দিই, টেক্সট ডেকোরেশন বলে দিলাম আন্ডারলাইন। জাস্ট নর্মাল একটি স্ট্রাকচার তৈরি করতেছি, এর থেকে আর বেশি কিছু না। এবং একটি প্যাডিং দিয়ে দিই, তো প্যাডিং দিয়ে দিলাম আমরা হচ্ছে 10 পিক্সেল। তার পরবর্তীতে Ctrl+H দিয়ে সেভ করলাম। তারপরে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসলো। তো এখানে লক্ষ্য করে দেখুন আমাদের যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটাকে আন্ডারলাইনার হবে না, এটা হবে আমাদের নান। আমরা আসলে কিছু রাখতে চাচ্ছি না। তো টেক্সট ডেকোরেশন আমাদের কিন্তু সেটা চলে গেল, তাই না? তো এবার টেক্সট ট্রান্সফর্মটা আমরা ইউজ করে দিই, সবগুলোকে আমরা আপার কেস করে দিই। তো টেক্সট ট্রান্সফর্ম বলে দিলাম আপার কেস, পারফেক্ট। Ctrl+H দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন আমার যে ড্রপ ডাউন সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এই যে ড্রপ ডাউন, সেই ড্রপ ডাউনটা নিয়ে এখন আমরা কাজ করব। তো আরও কিছু কাজ করে দেওয়া যায়। এখানে জাস্ট প্যাডিং আমরা 20 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে আরও আমাদের কি হলো, আরও প্রত্যেকটার গা থেকে প্রত্যেকটা গা আরও আলাদা আলাদা হয়ে গেল। তো এই কাজগুলো এখানে আমরা করে ফেলতে পারলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এটা এইভাবে এইভাবে রাখলাম এবং এইটাকে ফুল ডিসপ্লে করে রাখলাম। আমি বারবার সেভ করবো, বারবার আপনাদেরকে আমি দেখাবো, কোনো প্রবলেম নাই। তো দেখেন এখন আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হোম। আমরা যদি আইটেমের উপর হুভার করি তাহলে এই যে চিকেন, গ্রিল এবং ওয়াটার এই তিনটা আমাদেরকে দেখাবে। সুতরাং আইটেমের মধ্যে থাকবে হচ্ছে চিকেন, গ্রিল এবং ওয়াটার। তো এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আইটেম থেকে ওয়াটার পর্যন্ত আমরা Ctrl+X করে নিলাম। তার পরবর্তীতে আমাকে একটি ক্লাস তৈরি করে নিই জাস্ট dropdown-container নামে একটি ক্লাস তৈরি করলাম এবং যেগুলো ছিল আমি সবগুলো এর মধ্যেই রাখলাম। তার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখেন আমার কীভাবে আসলো। যেহেতু একটা ডিপ, তো আমরা জানি এটা হচ্ছে একটি ডিপ হচ্ছে একটি কি এলিমেন্ট, এই ডিপ হচ্ছে একটি ব্লক এলিমেন্ট। তো সেই জন্য কিন্তু এটা উপরে নিচে হয়ে গেল, তাই না?
তো এবার যে কাজ আমরা করতে যাচ্ছি, এখান থেকে এই যে আইটেমের মধ্যে যেগুলো থাকবে চিকেন, গ্রিল এবং ওয়াটার, এই কয়টাকে কন্ট্রোল এক্স করে নিলাম। কন্ট্রোল এক্স করে নেওয়ার পর ড্রপডাউন কন্টেন্ট নামে আমি আরও একটি ক্লাস তৈরি করে নিচ্ছি ড্রপডাউন কন্টেন্ট নামে, এবং সেগুলোকে আমি রেখে দিলাম এর মধ্যে। তো এই কাজটা আপনার আমার সঙ্গে সঙ্গে করে নেবেন। তার পরবর্তীতে আমি যে কাজ করতে চাচ্ছি, এখান থেকে জাস্ট আপনার বোঝার সুবিধার্থে এই ডিপটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে আপনার বিষয়টা দেখতে আরও ভালো হবে। হ্যাঁ, পারফেক্ট। কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু এইভাবে চলে আসলো। তো এবার আমরা যে কাজ করতে যাচ্ছি, এই যে ড্রপডাউন কন্টেইনারটাকে আমরা ধরি। এবার ধরার পর এখানে চলে আসলাম, এখান থেকে জাস্ট ড্রপডাউন কন্টেইনারকে আমরা বলে দিব ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে করে দিলাম ইনলাইন। আরেকটি করে দিতে চাই এই যে পজিশন, এটার পজিশন করে দিলাম আমরা রিলেটিভ। তো দেখেন আমরা যদি রিফ্রেশ করি তো এখনও কিন্তু আমাদের কোনো রকম চেঞ্জ হয়নি, তবে একটু চেঞ্জ হয়েছে, আগের থেকে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তাই না? তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো এবার যেটা রয়েছে আমাদের ড্রপডাউন কন্টেন্ট, সেটা নিয়ে এবার আমাদেরকে কাজ করতে হবে। তো এবার আমরা ধরে ফেলি ড্রপডাউন কন্টেন্ট থেকে আমরা কি কাজ করব, পজিশন। তো উপরে কিন্তু এটা পজিশন রিলেটিভ ছিল, এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটার পজিশন আমরা অ্যাবসোলিউট করে দিতে চাচ্ছি। তো এটার পজিশন আমরা অ্যাবসোলিউট করে দিলাম। তো দেখেন রান করে দেখি, তাহলে দেখেন আমার সবগুলো কিন্তু হোম, অ্যাবাউট, আইটেম, কন্ট্যাক্ট, এই সবগুলো কিন্তু আমার কি হলো, মোটামুটি এক লাইনে চলে আসছে। তো এখন লক্ষ্য করে দেখুন, অ্যাবসোলিউট করে দেওয়ার পর এইটার একটি করে দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম হচ্ছে ডার্ক গ্রে। তারপরে দেখেন এই যে আমার সেটা কিন্তু চলে আসলো, তাই না? তো এর পরবর্তীতে এখন আমরা যে কাজ করতে চাচ্ছি, তো সেইটা হলো একটি জাস্ট পজিশন অ্যাবসোলিউট করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়েছি। তো আপনাদের লক্ষ্য করে দেখুন, আমরা যখন কিন্তু আইটেমকে হুভার করব তখনই কিন্তু আমার এই ড্রপডাউনগুলো শো করবে। আমরা সেই কাজই এখানে করতে চাচ্ছি। তো এখানে কিন্তু চিকেন, গ্রিল, ওয়াটার এইগুলো কিন্তু আমার প্রাথমিক অবস্থায় নান অবস্থায় থাকবে। যখন আমরা এটাকে হুভার করব তখন কিন্তু কী হবে, আমার আইটেমগুলো শো হবে। তো এখানে আমরা আরেকটি কাজ করে নিই, জাস্ট একটু সাজিয়ে নিই। তো যেহেতু এটা পজিশন অ্যাবসোলিউট করে দিয়েছি, রিলেটিভের মধ্যে আমরা কি করেছি, পজিশন অ্যাবসোলিউট। তো টপ থেকে আমরা কিছু জায়গা দিয়ে দিই। টপ থেকে দিলাম আমরা 30 পিক্সেল, এবং লেফট থেকে রাইট থেকে আমরা জায়গা দিয়ে দিই। তো রাইট থেকে বলে দিলাম হচ্ছে আমরা 0 পিক্সেল, সে রাইট থেকে কোনো জায়গা নেবে না। তো দেখেন আমরা এই কাজগুলো কিন্তু এখানে করে ফেললাম। তো এই কাজগুলো হয়ে যাওয়ার পর এখন আমরা যে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে এইটার উপর যখনই আমরা হুবার করব তখন কিন্তু এটা কী অবস্থায় থাকবে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু কাজ করে নিই। ড্রপডাউন কন্টেন্ট, এই যে ড্রপডাউন কন্টেন্ট, সেই ক্লাসটাকে আমি ধরে ফেলি। ধরে ফেলার পর জাস্ট ড্রপডাউন কন্টেন্টটাকে আমরা কি করব, ড্রপডাউন কন্টেন্টের মধ্যে যেগুলো আমার এ ট্যাগ রয়েছে সেগুলোকে আমরা বলে দেব ডিসপ্লে ব্লক আকারে থাকো তুমি। সেগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে প্রত্যেকটা গায়ের সাথে যেন গা লেগে না থাকে, যেন আলাদা আলাদা থাকে, সেই কাজটা এখানে আমরা জাস্ট করে ফেললাম। সেটা দেখেন ডিসপ্লে ব্লক আকারে থাকলো। তো এখন যে কাজ আমরা এখানে করতে চাচ্ছি, এইটাকে ডিসপ্লে নান বলে দিলাম। তো দেখেন ডিসপ্লে নান বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি কাজ করবে, এটা আমাদের কিন্তু আর নাই। তো দেখেন এই যে আইটেমকে এখন হুবার করলে যেন আমাদের সেটা চলে আসে, এবার আমাদেরকে সে কাজ করতে হবে। তো আইটেমটা আমাদের কার মধ্যে রয়েছে দেখুন, তো আইটেমটা রয়েছে কিন্তু আমার এখান থেকে ড্রপডাউন কন্টেইনারের মধ্যে। তো ড্রপডাউন কন্টেইনারটাকে আমাকে কি করতে হবে, হুবার করতে হবে। তো এবার এই কাজটা আমরা এখানে জাস্ট করে ফেলি। তো এই কাজটা করে ফেলার জন্য আমরা নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর ড্রপডাউন কন্টেইনারটাকে যখন আমরা হুবার করব তখন কি কাজ হবে, এই যে ড্রপডাউন কন্টেন্ট সেইটার ডিসপ্লেটা আমরা ব্লক করে দিব। তো এখান থেকে জাস্ট হুবার করলে এই যে ড্রপডাউন কন্টেন্টের কি হবে, ডিসপ্লেটাকে আমরা বলে দেব ব্লক। তো পারফেক্ট, ডিসপ্লেটাকে ব্লক বলে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর দেখেন আমরা যখন হুবার করছি তখনই কিন্তু এটা আমাদের পারফেক্টলি শো করেছে, তাই না? তো আমরা চাচ্ছি এই যে আমাদের আইটেমটাকে এখন আমরা একটি কাজ করে নিই। আইটেমের এখানে আমরা একটু আইকন আনি ফেলি। তো আইকন আনার জন্য বা একটি সিম্বল আনার জন্য আমি যে কাজ করেছি, HTML এর একটি সিম্বল কোডটাকে আমি কপি করেছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কোডটি লিখে ফেলবেন। তাহলে দেখেন এই যে এই কোডটুকু আপনারা আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। আমি আপনাদেরকে দেখাই বড় করে, এই যে এই কোডটুকু লিখে ফেলবেন। এই কোডটুকু লেখা হয়ে গেলেই আপনারা দেখবেন যে আপনাদের একটি আইকন চলে আসবে। তো দেখেন এই যে ড্রপডাউনের মতো কিন্তু একটি আইকন চলে এসেছে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি কাজটা কীভাবে করেছি। এখানে যখনই আমরা হুবার করছি তখনই কিন্তু আমার এখানে শো করছে। তো এর পরবর্তীতে আমি জাস্ট যে কাজ করতে চাই, এখান থেকে দেখুন আমরা যদি এখান থেকে হুবার করেছি তখন কিন্তু এটা আমাদের সেন্টার পজিশনে আছে, তাই না? তো আমরা চাচ্ছি এটা যেন লেফট পজিশনে থাকে। তাহলে দেখেন এখান থেকে আমরা জাস্ট যে কাজ করে দিতে পারি, এইটাকে আমরা বলে দিতে পারি ড্রপডাউন কন্টেন্টকে টেক্সট অ্যালাইন বলে দিলাম লেফট। পারফেক্ট।
কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তার পরবর্তীতে আমরা যদি এটাকে করে দেখি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের বর্তমানে লেফট সাইডে চলে গেছে, এটার সেন্টার পজিশনে আমাদের নাই। তো এটার কিন্তু একটা কাজ করতে পারেন আপনারা, এই যে আমাদের ড্রপডাউন কন্টেন্ট, এই ড্রপডাউন কন্টেন্টের আপনি একটি মিনিমাম উইথ সেট করে দিতে পারেন। তো দেখেন মিনিমাম উইথ দিয়ে দিলাম আমি হচ্ছে 100 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তী দেখেন এটা কিন্তু 100 পিক্সেল একটা উইথ চলে আসলো। তো এটা ভালোভাবে বোঝার জন্য আপনি এখানে 200 দিয়ে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে দেখেন 200 পিক্সেল এটা কিন্তু আমাদের উইথ চলে আসলো, তাই না? তো এটা আমাদের 100 পারফেক্ট। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 100। তো 100 দিয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের এখন পারফেক্টলি কাজ করছে। তো আমরা চাচ্ছি এই ড্রপ ডাউনটা দেখেন আমাদের একটা সেন্টার পজিশনে আছে, একদম পারফেক্টলি আছে। তো যখন এটার উপর যখন আমরা হুভার করব তার জন্য একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যায়। তো লক্ষ্য করে দেখুন তো এটা আমার কার মধ্যে রয়েছে, এই ড্রপ ডাউনটা রয়েছে হচ্ছে আমার ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে এই ট্যাগ রয়েছে। তাহলে এই ট্যাগটাকে আমার এবার হুভার করতে হবে জাস্ট। তাহলে ড্রপ ডাউন কন্টেন্ট, তো ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে রয়েছে আমার এই ট্যাগটাকে আমি হুভার করব। হুভার করার পর জাস্ট আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম ডার্ক গোল্ডেন বা ডার্ক খাকি এই যে খাকি কালারটা দিয়ে দিলাম, ডার্ক খাকি। তো এবার যদি আমরা দেখেন হুভার যখনই করছি তখনই কিন্তু আমার একটা ডার্ক খাকি কালার চলে আসছে, তাই না? পারফেক্টভাবে। তো একটু ছোটো করে নিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি 100 রাখলাম। তো দেখেন এটা দেখেন পারফেক্ট। তো দেখেন আমার কিন্তু ডার্ক খাকি কালারও এখানে চলে আসলো, তাই না? তো এবার আমরা যে কাজ করতে চাচ্ছি আমরা প্রত্যেকটা ন্যাপবারের জন্য সেম কাজটা করে নিই। তো ন্যাপবার রয়েছে আমার এখানে, এই তো ন্যাপবারের এটাকে আমাকে ধরতে হবে এখান থেকে, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তার পরবর্তীতে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে যদি আমরা হুভার করে ফেলি তাহলে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই জাস্ট। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম আমি হচ্ছে এখান থেকে ডার্ক খাকি। হ্যাঁ পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন প্রত্যেকটা জন্যই কিন্তু এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। তো আমি চাচ্ছি যে এটা যেন আমার লেফট থেকে কিছু জায়গা নেই। তো এই যে আমার ন্যাপবারটা এটা যেন লেফট থেকে আমার যেন কিছু জায়গা নেই। তো এটা আমার রয়েছে কন্টেন্ট রয়েছে আমার এখানে। তো জাস্ট এখানে আমি বলে দিচ্ছি লেফট থেকে নিব হচ্ছে আমার 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে দেখেন লেফট থেকে চলে গেছে। তো এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে এটার উইথও একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এটার উইথ বলে দিলাম আমি হচ্ছে 200 পিক্সেল। তো দেখেন পারফেক্টভাবে এবার আমাদের কাজ করছে। তো এইটা আমি 200 পিক্সেল না দিয়ে জাস্ট আমি এখানে 130 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি আমি হুভার করি তাহলে দেখেন এবার কিন্তু আমার পারফেক্টভাবে আমার ড্রপ ডাউনটা কাজ করেছে। তো এই যে ড্রপ ডাউনটা কিন্তু অত্যন্ত একটি ইম্পর্টেন্ট বিষয়। এই ড্রপ ডাউনের মধ্যে এখন আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আপনাদের একটি হোমওয়ার্ক দিয়ে গেলাম, সেটা হচ্ছে এই ড্রপ ডাউনের উপর যখন আপনারা হুভার করবেন এই ড্রপ ডাউনের উপর, তখন কিন্তু আপনারা একটা কাজ করবেন। এই ড্রপ ডাউনের মধ্যে হুভার করার সঙ্গে সঙ্গে এর নিচে আরও একটি ড্রপডাউন তৈরি হয়ে যাবে, এই গ্রিলের নিচে আরও একটি ড্রপডাউন তৈরি হয়ে যাবে, ওয়াটারের নিচে কোল্ড ড্রিঙ্কস রয়েছে 7 আপ। আপাতত কিন্তু আমার এই প্রাথমিক অবস্থায় এটা থাকলো, তাই না? তো এখন আমি চাচ্ছি যখন আমি ওয়াটারকে হুভার করব তখন যেন আমাদের এই যে 3টা ড্রপডাউন সেটা যেন তৈরি হয়ে যায়। তো সেটা তৈরি করার জন্য জাস্ট আমি যে কাজ করতে চাচ্ছি, এই যে ওয়াটারটাকে কন্ট্রোল এক্স করলাম। কন্ট্রোল এক্স করার পর ডট ওয়াটার সেমভাবে। তো যারা কিন্তু আমার গত ভিডিও টিউটোরিয়ালটি করেছেন তারা কিন্তু আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখা মাত্রই করে ফেলতে পারবেন। তো আপনাদেরকে আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখতে হবে না, তার আগে আপনারা করে ফেলতে পারবেন। তো এখান থেকে ওয়াটার একটি ডিপ তৈরি করলাম ওয়াটার কন্টেইনার নামে। সেই কন্টেইনারের মধ্যে জাস্ট আমরা ওয়াটারকে রাখলাম। তো এই ওয়াটারের মধ্যে কী কী থাকবে? এই ওয়াটারের মধ্যে থাকবে হচ্ছে আমার 7 আপ। তো সেমভাবে আমি আরও 2টি তৈরি করে নিচ্ছি। 7 আপের পর থাকবে হচ্ছে আমার কোকা কোলা। তার পরবর্তীতে আরও একটি তৈরি করে নিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে পেপসি। পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো এখন তৈরি হয়ে গেল, তাই না? আমি চাচ্ছি যখন আমরা ওয়াটারকে হুভার করব তখন যেন আমাদের এই 3টা যেন শো হয়, 7 আপ, কোকাকোলা, পেপসি। তো সেটি তৈরি করার জন্য জাস্ট এইখান থেকে 3টাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এই 3টাকে আরেকটি ডিপের মধ্যে রাখি, সেটার নাম দিলাম ওয়াটার কন্টেন্ট নামে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তার পরবর্তীতে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে দেখেন আমাদের কিন্তু এখনও কোনো পরিবর্তন হয় না। তো এখন আমরা CSS অ্যাপ্লাই শুরু করে দেবো। এই যে ওয়াটার কন্টেইনার, সেই ওয়াটার কন্টেইনারটাকে আমরা ধরলাম। ধরার পর জাস্ট এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এই ডিপটাকে আমরা বলে দেবো হচ্ছে ডিসপ্লে বা পজিশান। সবার প্রথমে আমি বলে দিচ্ছি পজিশান। তো এইটার পজিশান বলে দিলাম আমি হচ্ছে রিলেটিভ। পারফেক্ট, এটার পজিশান বলে দিলাম আমি রিলেটিভ। এবং ওয়াটার কন্টেন্ট, এই ওয়াটার কন্টেন্টের পজিশানটা এখন আমাকে ঠিক করে দিতে হবে। তো ডট ওয়াটার কন্টেন্ট থেকে জাস্ট আমি এটার পজিশন করে দেবো অ্যাবসোলেট। ওয়াটার কন্টেন্ট থেকে পজিশন করে দেবো অ্যাবসোলেট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে দেখেন
আমাদের এই তো এভাবে আসতেছে। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যেন আপনাদের বোঝার সুবিধার্থে। তো জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এখান থেকে টমেটো কালারটা আমি ইউজ করলাম। তাহলে দেখেন এই তো পারফেক্টভাবে কিন্তু এখন আমাদের চলে এসেছে, তাই না? তো এখন আমরা এটাকে কাস্টমাইজ করে নিই। তো এটা কিন্তু এখন লেফট থেকে জায়গা দিয়ে দিই, আমরা একটু লেফট থেকে একটু জায়গা দিয়ে দিই। তো লেফট থেকে দিয়ে দিলাম আমি হচ্ছে 120 পিক্সেল, পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন লেফট থেকে আমরা 120 পিক্সেল চলে এসেছে। টপ থেকে এবার আমি জায়গা দিয়ে দিই। তো টপ থেকে দিয়ে দিলাম আমি হচ্ছে 30 পিক্সেল। তো 30 পিক্সেল, পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। জাস্ট আমি একটু কাস্টমাইজ করে দিচ্ছি আর কিচ্ছু না। তো টপ থেকে আর একটু দিয়ে দিই, 30 না, আমি এখান থেকে 38 দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন এটার বরাবর আমি চাচ্ছি। তো এটার বরাবর চাইলে অবশ্যই আমাকে এটা 48 করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আরও কিছু বাড়িয়ে দিলাম। তো এটা অনেক নিচে চলে গেছে, তাই না? তো এখান থেকে 48 না, জাস্ট 43 করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন এবার কিন্তু আমাদের পারফেক্টই আছে। তো এটাও টপ থেকে আমার চলে আসলো, তাই না? তো টপ থেকে 43 না, এখান থেকে জাস্ট এটা অনেক হয়ে যাচ্ছে আপনাদের জন্য বা আমাদের জন্য এটা অনেক হয়ে যাচ্ছে। 20 দিয়ে দেখি তো, হ্যাঁ 20 দিলে পারফেক্ট আছে। তো আমি অনেক সময় বাড়িয়ে দিয়েছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এইভাবে কিন্তু আপনারা নিজেরাই কাস্টমাইজ করে দেখবেন। তো আমি সেই জন্য আপনাদেরকে একটা করে সেভ করতেছি এবং একটা করে আউটপুট দেখাচ্ছি। তো এটা দেখেন আমি একটু উপরে দিয়ে দিলাম। তো আমি এটা আরও একটু উপরে যাচ্ছি, 20 না দিয়ে আমি এখান থেকে জাস্ট 15 দিয়ে দিলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তো যখন এইটার উপর আমরা যখন হুবার করব তখন যেন আমার এদের ওয়াটারটা এই বরাবর চলে আসে, এরকম আমরা চাচ্ছি করতে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে ওয়াটার কন্টেন্টটাকে আমরা করে দিলাম, কিন্তু এইটার উপর হুবার করলে হবে। তো ডিসপ্লেটাকে আমরা বলে দিলাম নান, ঠিক আগেকার মতো ডিসপ্লেটাকে নান বলে দিলাম। তাহলে দেখেন হুবার করলে আমাদের কিন্তু এখন আসছে না। তো কখন আসবে, এই যে ওয়াটার কন্টেইনার, এই ওয়াটার কন্টেইনারটাকে যখন আমরা হুবার করব, তো ওয়াটার কন্টেইনারটাকে যখন আমরা হুবার করতে চাই ওয়াটার কন্টেইনার, সেই ওয়াটার কন্টেইনারকে হুবার করলে ডট ওয়াটার কন্টেন্ট যে ডিপটা আমার রয়েছে সেটা ডিসপ্লে বলে দেবো আমি, কি সেটা ডিসপ্লে বলে দিলাম ব্লক, পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আবার যদি আমি রান করে দেখি তাহলে দেখেন এই তো আমার পারফেক্টভাবে কাজ করেছে। তো দেখেন পারফেক্টভাবে কিন্তু এখন আমার কাজ করেছে, তাই না? এই তো এই কাজটাই আমি আপনাদেরকে দেখানো চাচ্ছিলাম আর কি, যে কীভাবে এই কাজটা হয়ে থাকে বা কীভাবে করে থাকে। তো এরকম একটা সিম্বল এনে ফেলে এখন আমরা এখানে। তো এই সিম্বলটা আনার জন্য জাস্ট এখন যে কাজ করতে যাচ্ছি, উপর থেকে এই সিম্বলটাকে আমি কপি করে আনলাম যেন বুঝতে পারে যে এখানে আরেকটি ড্রপডাউন আছে। তো সেটা আমি ওয়াটারের মধ্যে রাখলাম, ইউজার ইন্টারফেসে যেন শো হয় এখানে যে আরেকটি ড্রপডাউন আছে। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু পারফেক্টভাবে কাজ করেছে, তাই না? তো এই কাজটা আপনারা আমার সঙ্গে সঙ্গে করে ফেলবেন। এই কাজটা হয়ে যাওয়ার পর তো দেখেন এবার ঠিক আছে একদম। তো এখান থেকে এই কাজটা হয়ে যাওয়ার পর আপনারা এখন ইচ্ছা করলে কিন্তু এই যে পেপসির মধ্যে কিন্তু আপনারা আরও একটি কন্টেইনার তৈরি করবেন। কন্টেইনার তৈরি করার পর জাস্ট সেটাকে কী করবেন, সেটাকে ডিসপ্লে করে দেবেন হচ্ছে কি পজিশন করে দেবেন হচ্ছে রিলেটিভ। তার পরবর্তীতে কন্টেন্ট যেটা তৈরি করবেন সেটা পজিশন করে দেবেন অ্যাবসোলেট, এবং সেই কন্টেন্টের ডিসপ্লেটাকে করে দেবেন নান, এবং এই যে এটার কন্টেইনার সেই কন্টেইনারটাকে বলে দেবেন হচ্ছে কি পরবর্তীতে হুবার করলে সেটা হবে হচ্ছে আপনার ব্লক। তো ডিসপ্লেটা হয়ে যাবে ব্লক। তো এই যে এই কাজটাই কিন্তু এখানে আমরা করলাম জাস্ট। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে। তবে আমি আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি। সবার প্রথমে যে কাজ করলাম, ওয়াটার কন্টেইনার নামে একটি ডিপ তৈরি করলাম, সেইটার মধ্যে আমি সবগুলোকে রাখলাম। তার পরবর্তীতে যেইটার আমি উপরে হুবার করছি সেইটাকে আমি একটা কী করলাম, সেইটার নিচে আমি যেগুলোকে হুবার করতেছি, যেগুলো হুবার করলে আমার শো হচ্ছে, সেইটাকে ওয়াটার কন্টেইনারের মধ্যে রাখলাম, কন্টেন্টের মধ্যে রাখলাম। ওয়াটার কন্টেন্টের মধ্যে রাখার পর জাস্ট আমি এখানে চলে আসলাম। তো ওয়াটার কন্টেইনারটাকে দেখেন আমি পজিশন রিলেটিভ করে দিলাম, এবং ওয়াটার কন্টেন্ট যেটা ছিল সেটার পজিশন আমি অ্যাবসোলিউট করে দিলাম, এবং ডিসপ্লেটা নান করে দিলাম। নান করে দেওয়ার পর ওয়াটার কন্টেইনার যে প্রথমে যেটা ছিল হুবার করলে, তাকে হুবার করলে আমাদের যে ওয়াটার কন্টেন্ট ডিপ হচ্ছে সেটা ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে। তো এই কাজটা এখানে আমরা করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি CSS প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।